নমস্কার বন্ধুরা, আজ আমি বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ড এবং উত্তরাকাণ্ডে শ্রী হনুমানের জন্মের যে বর্ণনা দেওয়া হয়েছে তা তুলে ধরব এবং সঙ্গে জেনে নেব হনুমান শব্দের অর্থ কী। তো চলুন শুরু করা যাক। রাম ভক্ত হনুমান হলেন রামায়ণের অন্যতম কেন্দ্রীয় বা প্রধান চরিত্র, যিনি হিন্দুদের কাছে অতি পূজনীয় একজন দেবতা। হনুমান চালিসায় গোস্বামী তুলসীদাস একই সঙ্গে হনুমানকে 4 জনের পুত্র হিসেবে বর্ণনা করেছেন। একাধারে তিনি অঞ্জনা পুত্র, আবার তিনি পবন পুত্র, শঙ্কর সুবন এবং কেশরী নন্দন। বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ড এবং উত্তরাকাণ্ডে শ্রী হনুমানের জন্মের বর্ণনা দেওয়া আছে। একবার দেবরাজ ইন্দ্রের সভায় ঋষি দুর্বাসা স্বর্গের সুন্দরী অপ্সরা পুঞ্জিকস্থলার কাছে অপমানিত হন। রাগে অন্ধ হয়ে দুর্বাসা অভিশাপ দেন অপ্সরাকে। এবার অপ্সরাকে পৃথিবীতে বানরী হিসেবে জন্ম নিতে হবে। এই ছিল দুর্বাসার অভিশাপ। অভিশাপ পাওয়ার পরে পুঞ্জিকস্থলা সাপ মুক্তির জন্য ঋষির কাছে প্রার্থনা করেন। ঋষি তখন অপ্সরার প্রতি কিছুটা নরম হন এবং তাকে বানরীর পাশাপাশি ইচ্ছা হলে মানবী রূপ ধারণের ক্ষমতাও দান করেন। এরপর ওই অপ্সরার সুমেরু পর্বতের ওপরে অবস্থিত এক রাজ্যে জন্ম হল। নাম হল অঞ্জনা। ওই পর্বতের ওপরে অবস্থিত আরেক রাজ্যের রাজা ছিলেন মহাবলশালী বানররাজ কেশরী। এই রাজা কেশরীর সঙ্গে পরে বিবাহ হয় অঞ্জনার, যিনি নিজেও ভগবান শিবকে তপস্যায় তুষ্ট করে অঞ্জনার মতোই ইচ্ছা অনুযায়ী মানব রূপ ধারণ করার কৃপালাভ করেছিলেন। শুধু তাই নয়, ভগবান শিব তাকে বলবান, বুদ্ধিমান এবং বিদ্বান এক পুত্র লাভের বরও দিয়েছিলেন। তবে সেই পুত্র লাভের কেবলমাত্র নিমিত্ত হবেন কেশ। এই ছিল ওই বরের মূল প্রতিপাদ্য। পরবর্তীতে তাই হয়েছিল। পতিব্রতা অঞ্জনা মানবীর রূপ ধারণ করে একদিন তার পতিদেব রাজা কেশরীর সঙ্গে সুমেরু পর্বতের এক বাগিচায় ভ্রমণ করছিলেন। সেই সময় তিনি শরীরে অন্যের স্পর্শ অনুভব করেন। অঞ্জনা তখন তার শরীরের পবিত্রতা নাশক স্পর্শকারীর পরিচয় জানতে চাইলে বায়ুদেব তাকে দেখা দিয়ে বললেন, হে দেবী, তুমি মনে কোনো ভয় রেখো না, আমি তোমার পবিত্রতা নষ্ট করতে আসিনি। মানসিক সংকল্পের দ্বারা তোমার গর্ভে তেজ স্থাপন করেছি। তোমার মহা তেজস্বী মহাবলী এক বুদ্ধিমান পুত্র হবে, যে লম্ফ ও তার ব্যাপকতায় আমার সমান ক্ষমতার অধিকারী হবে। এরপর চৈত্র মাসের এক মঙ্গলবার, যেদিন আবার পূর্ণিমা তিথি ছিল, সেই শুভ দিনে পর্বতের গুহার ভিতরে অঞ্জনার গর্ভজাত শ্রী হনুমানের শুভ আবির্ভাব হয়। মতান্তরে মনে করা হয় যে একাদশী তিথির দিনে মঘা নক্ষত্রে জন্ম হয় শ্রী হনুমানের। তিনি অঞ্জনার গর্ভজাত, তাই অঞ্জনা পুত্র। রাজা কেশরীরও পুত্র, তাই কেশরী নন্দন। বায়ুদেব মাধ্যম হওয়ায় পবন সুত। অন্যদিকে আবার ভগবান শঙ্করের একাদশ রুদ্র অবতার হওয়ায় শ্রী হনুমান শঙ্কর সুবন। সুবন অর্থ পুত্র। একই অর্থে ব্যবহৃত হয় সুত শব্দটি। শ্রী হনুমানের জন্মবৃত্তান্ত নিয়ে বিভিন্ন পুরাণে নানাবিধ বর্ণনা আছে। বায়ু পুরাণে যেমন আছে, ভগবান মহাদেব অঞ্জনার গর্ভে শ্রী হনুমান রূপে আবির্ভূত হন। অন্যদিকে স্কন্দ পুরাণে উল্লেখ আছে, বিষ্ণুকে সাহায্য করার জন্যই একাদশ রুদ্র রূপে আবির্ভূত হয়েছিলেন ভগবান শঙ্কর। আবার শিব পুরাণে বলা হয়েছে,
ভগবান বিষ্ণু যখন শ্রীরামের রূপ ধারণ করেন তখন তার লীলায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার ইচ্ছে জাগে শিবের। দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনের সময় মোহিনী অবতারে আবির্ভূত বিষ্ণু ওই মন্থন থেকে প্রাপ্ত অমৃত দেবতাদের পান করান এবং রাহুর মুণ্ড ছেদ করেন। মহাদেব ও বিষ্ণু এরপর এক লীলা খেলায় অংশ নেন। শিবের অনুরোধে ভগবান বিষ্ণু তাকে তার মোহিনী রূপ দর্শন করালে সেই রূপ যৌবনে মুগ্ধ হন দেবাদিদেব শঙ্কর। মোহিত শিবের তখন বীর্য স্থলন হয়। সপ্ত ঋষির সেই বীর্য পাতায় ধারণ করে সংগ্রহ করে রাখেন। পরে শিবের ইচ্ছা মেনে ওই বীর্য বায়ুদেবের সহায়তায় অঞ্জনার কানে ঢালা হয়, যার ফলে শিবের যাবতীয় তেজ পরাক্রম শক্তি নিয়ে হনুমানের জন্ম হয়। সন্তান লাভের কামনায় অঞ্জনা ভগবান শিবের কঠোর তপস্যা করেন। তার তপস্যায় তুষ্ট হয়ে শিব ঠাকুর অঞ্জনাকে বর দান করতে চান। অঞ্জনা তখন শিবের মতো এবং পবন দেবের সমান পরাক্রমী পুত্র লাভের আশীর্বাদ কামনা করেন। এই কামনা শুনে ভগবান শিব তার ডাকে সাড়া দেন, বলেন একাদশ রুদ্র অবতার আপনার পুত্র হয়ে জন্মাবেন। আপনি তপস্যারত অবস্থায় চোখ বুজে দুই হাত একত্রে আকাশের দিকে খুলে রাখুন। বায়ুদেব আপনার ওই হাতে প্রসাদ দেবেন। প্রসাদ গ্রহণ করলে ইচ্ছা মতো পুত্র সন্তান হবে। একই সময়ে ঋষি বশিষ্ঠের পরামর্শে রাজা দশরথ পুত্র কামনায় যজ্ঞ করছিলেন। এই যজ্ঞে সন্তুষ্ট হয়ে স্বয়ং অগ্নিদেব রাজা দশরথের হাতে পায়েস পূর্ণ একটি পাত্র তুলে দেন এবং ওই পায়েস রানীদের খাওয়ানোর পরামর্শ দেন। রাজার নির্দেশ মতো কৌশল্যা সুমিত্রা দুই রানী পায়েস গ্রহণ করলেও কৈকেয়ী তখন প্রসাদ মুখে নিতে যাবেন, তখন একটি চিল প্রসাদের কিছু অংশ মুখে নিয়ে আকাশপথে পালিয়ে যায়। আকাশপথে উড়তে উড়তে সেই চিল এসে পড়ে অঞ্জনার তপস্যা স্থলে। দেবতাদের ইচ্ছেই তখন চিলের মুখ খুলে যায় এবং তার মুখ থেকে প্রসাদের অংশ এসে পড়ে অঞ্জনার তালুতে। শিবের বর অনুযায়ী অঞ্জনা সেই প্রসাদ গ্রহণ করেন। প্রসাদের গুণে প্রায় একই সঙ্গে কৈকেয়ীর গর্ভে জন্ম হয় ভরতের এবং অঞ্জনার গর্ভে জন্ম নেন শ্রী হনুমানের। তাই চরণ 12 অনুযায়ী আমরা দেখি তুলসীদাস লিখেছিলেন, যেখানে প্রভু শ্রীরাম শ্রী হনুমানকে বলেছেন তুম মম প্রিয় ভরতহি সমভাই, অর্থাৎ একই প্রসাদ থেকে জন্ম নেওয়া শ্রী হনুমান ভরতের মতোই প্রিয় ভাই প্রভু শ্রীরামের। এরপর আপনাদের আমি জানাবো হনুমান শব্দের অর্থ। হনু শব্দের অর্থ চোয়াল, মান অর্থ কদাকার। হনুমান শব্দের অর্থ তাই কদাকার চোয়াল যার। হনুমানের চোয়ালের এই রূপ হওয়ার কারণ দেবরাজ ইন্দ্রের বজ্রাঘাত। অন্য একটি তথ্য হল পুরুষ বানরের জন্য ব্যবহৃত হনুমান শব্দটি প্রাক দ্রাবিড়ীয় যুগের। এছাড়া অন্য একটি মত হল সংস্কৃত শব্দ হন অর্থ হত্যা এবং মান অর্থ গর্ব, তাই হনুমান অর্থ যার গর্ব হত হয়েছে। হন ধাতুর আরও কিছু অর্থ আছে। প্রথমটি হল হিংসা, দ্বিতীয় অর্থ হল গতি। শ্রী হনুমান যখন সংকট মোচনকারী হিসেবে অশুভ শক্তির সংহারক প্রহারকারী, তখন এই হিংসা শব্দটি প্রাসঙ্গিক হয়ে ওঠে তার নামের অর্থ বিশ্লেষণে। আবার শ্রী হনুমান একই সঙ্গে গতিমান, জ্ঞানবান এবং প্রাপ্তিবান, তাই তার গমন, জ্ঞান, প্রাপ্তির গতি বোঝাতেও হন ধাতুটি ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন
আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হনুমানজি জয়, জয় শ্রীরাম।